আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু অমুক অ্যাগ্রো। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আসলে রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটি যেটি বিসিআরডিবি নামে পরিচিত, এই ভ্যাকসিনটি আপনারা কিভাবে আর কি ৩ থেকে ৭ দিনের ভিতরে করতে হয়। তো এই সম্পূর্ণ নিয়মটা আজকে আমার যতটুকু আর কি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স আজকে ৫ দিন। তো আপনারা ৩ থেকে ৭ দিনের ভিতরে এই ভ্যাকসিনটা করলেই হবে। তো তার জন্য কি করতে হবে, একটি ছোট্ট ফ্রিজ বা কাপ যাই হোক, ওটাতে আপনি একটি সিরিঞ্জ দিয়ে ৬ মানে 6 মিলিমিটার পানি নেবেন। পানিটি অবশ্যই আপনারা একটু ফুটিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। তারপরে সিরিঞ্জের মাধ্যমে 3 পানি আপনারা এই ভ্যাকসিনটির ভিতরে প্রবেশ করাবেন, যার মাধ্যমে আর কি ভ্যাকসিনটার ভিতরে পানিটা গেলে সম্পূর্ণ ভ্যাকসিনটা মিক্স করা যাবে। তো আপনার 3 নেবেন, তার থেকে একটু কমও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আর কি দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকসিনটাকে কিভাবে নাড়াতে হবে। অনেকে একটি ভুল করেন যে ভ্যাকসিনটাকে মানে অতিরিক্ত নাড়িয়ে ফেলেন, তো অতটা নাড়ানো যাবে না। একটু হ্যাঁ, এরকম ধরে উপর নিচ করে কিছুক্ষণ লাড়ালেই হবে। আপনি 2 থেকে 3 মিনিট লাড়াবেন এরকম, আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, বেশি জোরে না লাড়ানোর দরকার নেই। আমাদের চ্যানেলে আজকে এইটাই প্রথম ভিডিও, আমরা চেষ্টা করব এরপর থেকে কন্টিনিউ আমাদের চ্যানেলে আপনার মুরগির ভ্যাকসিন, তারপর ব্রুডিং, মুরগির পরিচর্যা, এগুলো নিয়ে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো দেখতে পাচ্ছেন আমরা আর কি ভ্যাকসিনটি 3 পানি দিয়ে ওটার ভিতরে সুন্দর মতো করে মিক্স করে তারপর আবার আর কি এই পৃষ্ঠটাতে যে আমার 3 এক্সট্রা পানি আছে ওইটার সাথে মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিশিয়ে তারপর নাড়াচাড়া করে সম্পূর্ণ ভ্যাকসিনটা কি আর কি রেডি করব। আমি মূলত এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ও বাফ ব্রাহ্মা মুরগির বাচ্চা। আমি মূলত এই ফেন্সি মুরগি নিয়েই আমার যাত্রাটা শুরু করি। তো আমার এই ফেন্সি মুরগি সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের সাহায্য লাগলে আমি আপনাদের করতে পারবো, A to Z। আপনাদের মানে আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের সম্পূর্ণ সাহায্য করতে পারবো। তো যারা যারা আর কি ফেন্সি মুরগি, বিশেষ করে ব্রাহ্মা মুরগির যে কোনো ধরনের সমস্যা, রোগ প্রতিরোধ, তারপর ভ্যাকসিন, যা যা, এক কথায় যে কোনো ধরনের সমস্যার সমাধান আমি দিতে পারবো। ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে মিক্স করে একটি সিরিঞ্জে নিয়ে নেবেন। তারপর সিরিঞ্জের মাধ্যমে প্রতিটা মুরগির ডান চোখ বা বাম চোখ, যে কোনো এক চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো একটু চঞ্চল, যে কারণে ভ্যাকসিন দিতে একটু সমস্যা হচ্ছে। যা এটা কোনো সমস্যা না, আপনারা একটু ভালো মতো ধরে তারপর যে কোনো এক চোখে আর কি ভ্যাকসিনটা করবেন। তো 3 থেকে 7 দিনের মধ্যে যে ভ্যাকসিনটা করবেন ওটা যে কোনো এক চোখে করবেন। তারপর আবার রানীক্ষেতের যে সেকেন্ড ডোজ 21 থেকে 23 দিনের ভিতর দিতে হয়, ওইটা আপনি আবার আরেক চোখে দিয়ে দিবেন। ধরেন আজকে আপনি ডান চোখে দিলেন, পরবর্তী ভ্যাকসিনটা বাম চোখে দিবেন, তাহলে আর কি মুরগির কোনো সমস্যা হবে না। আশা করি সুস্থ থাকবে আপনার মুরগি, সবল থাকবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ভ্যাকসিনটা দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড আপনি মুরগিটাকে ওই অবস্থায় রেখে দিবেন। যার কারণে হবে কি, মুরগির চোখ থেকে ভ্যাকসিনটা একদম গলা পর্যন্ত চলে যাবে, মানে খেয়ে নিবে ওটা আর কি। তো যারা যারা এইরকম ভিডিও পেতে চান, আমার চ্যানেলে আমি সবসময় এরকম ভিডিও, ভ্যাকসিন, তারপর রোগ প্রতিরোধ, আমি কিভাবে ব্রুডিং করি, এই সমস্ত ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।